রামনগর বিধানসভার উপনির্বাচনে জয় পরাজয়ে রাজ্য সরকার পরিবর্তন হবে না। তবে রাজ্যে যে মিথ্যাচার আর সন্ত্রাস চলছে, বামেরা জয়ী হলে বিধানসভার তা উত্থাপন করা যাবে। মঙ্গলবার বাড়ি বাড়ি উপনির্বাচনের প্রচারের ফাঁকে এই মন্তব্য করলেন বাম প্রার্থী রতন দাস। সেই সাথে তিনি অভিযোগ করেন, গোটা দেশ সহ রাজ্যের নীতির পরিবেশ সৃষ্টি করে রেখেছে শাসক দল। যেখানে লোকসভা আসনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে ছিল শাসক দল বিজেপি, সেখানে রামনগর বিধানসভা উপনির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করে এক ধাপ এগিয়ে গেল ইন্ডিয়া জোটের শরিক বামেরা। এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। সে যাই হোক, গত রবিবার রাজ্য সিপিএম সদর কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ রামনগর বিধানসভা উপনির্বাচনের বামেদের প্রার্থী প্রাক্তন বিধায়ক রতন দাসের নামে শিলমোহর পড়ে। প্রার্থী পদ ঘোষণার পর মাঝে একদিন বাদ দিয়ে মঙ্গলবার বাড়ি বাড়ি প্রচারে বের হন ইন্ডিয়া জোটের তথা বাম প্রার্থী রতন দাস। বাড়ি বাড়ি প্রচারে বাম প্রার্থীর সাথে ছিলেন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, সিআইটিইউ রাজ্য নেতা ঝলক মুখার্জি, বাম নারী নেত্রী মিতালি ভট্টাচার্য সহ নেতাকর্মী সমর্থকরা। রামনগর বিধানসভার অন্তর্গত পিয়ারি বাবুর বাগান এলাকায় বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক তথা উপনির্বাচনে বাম প্রার্থী রতন দাস বলেন, এই বিধানসভা থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, সেই কারণে সংশ্লিষ্ট এলাকা তাঁর পরিচিত। সেই সাথে তিনি অভিযোগ করেন, বিজেপি জামানায় গোটা রাজ্য সহ রামনগর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, আর যে সরকার উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয় সেই সরকারের হাতিয়ার মিথ্যাচার আর সন্ত্রাস। সেই সাথে তিনি এও বলেন, এই উপনির্বাচনে জয় বা পরাজয়ে রাজ্যের সরকার পরিবর্তন হবে না। তবে বাম প্রার্থী উপনির্বাচনে জয়ী হলে রাজ্যে যে গণতন্ত্র বিরোধী কার্যকর্ম চলছে, সংশ্লিষ্ট বিষয়গুলি বিধানসভায় উত্থাপন করা যাবে। মানুষ এগিয়ে আসছে না। অ্যাকচুয়ালি এখানে তো আমি আগেও বিধায়ক ছিলাম, তাদের সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে। আবার আসার সুযোগ হয়েছে। আমার পার্টি সিপিআইএম আমাকে প্রার্থী হিসেবে উপনির্বাচনে এখানে দাঁড় করিয়েছে মানুষের কাজ করার জন্যে। আমাদের কমরেডদের সঙ্গে নিয়ে আজকেই প্রথম বেরিয়েছি এবং সাড়া পাচ্ছি, মানুষ এগিয়ে আসছেন। কারণ এই সরকারের উপরে, এখানে যে আছে বিজেপি সরকার, এই সরকারের উপরে মানুষের খুব সীমা নেই, অপরিসীম খুব। নানা কারণে সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ। একটা যেই সরকার কাজ করতে পারে না, ব্যর্থ, এই সরকারের একমাত্র হাতিয়ার থাকে মিথ্যাচার আর সন্ত্রাস, গণতন্ত্র নিধন। এগুলোতে মানুষ স্থিতিবিরক্ত। তিনি আরো অভিযোগ করেন, দেশে আজ গণতন্ত্র আক্রান্ত, অর্থনীতি বিপর্যস্ত, তাছাড়া গোটা দেশে ভীতির পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে বলেও তিনি বিজেপির বিরুদ্ধে আঙুল নির্দেশ করেছেন। যার জন্য মানুষ বলছেন যে এই সরকারের অবসান মানুষ চেয়েছিলেন 23 সালেই, এই গত বছর। তাদের ভোট কমেছে, সিট কমেছে বিজেপির, এটা আমরা দেখেছি। আরও কমতো যদি মানুষ নির্ভয়ে ভোট দিতে পারতেন। বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে, এগুলো অভিজ্ঞতা মানুষের। এখানে একটা উপনির্বাচন হচ্ছে, এখন আমরা নেমেছি। আমরা জনগণের কাছে এই আবেদন জানাবো, আপনারা নির্ভয়ে এগিয়ে আসুন। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এই সংগ্রাম দীর্ঘমেয়াদী। লোকসভা নির্বাচন আছে সামনে, অষ্টাদশ লোকসভা। এই লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে হবে, কারণ ভারতবর্ষের স্বাধীনোত্তর ভারতের সবচেয়ে জঘন্যতম সরকার হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হন রামনগর বিধানসভার 7 বিধায়ক সুরঞ্জিত দত্ত প্রয়াত হন। ফলে এই আসনটি বিধায়ক শূন্য। ইতিমধ্যে ভারতের নির্বাচন কমিশন গোটা দেশের 26টি বিধানসভা উপনির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেই হিসেবে আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্ট বিধানসভারও গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।